হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তোমাদের আশীর্বাদ ভালোবাসায় আমরাও একটু একটু ভালো আছি, অতটা ভালো নেই, মন মেজাজটা খারাপ। তো কিসের জন্য খারাপ না খারাপ আমি তোমাদের বলতে পারবো না। তো রান্নাঘরে এসে বাসন কুসনগুলো গুছিয়ে নিলাম, তারপরে চলে আসলাম একটা আম নিয়ে। এই আমটাকে আমি কাটবো, কেটে ঠাকুরদাদাকে খেতে দিতে হবে। ঠাকুরদাদা যাবে ধামে। তো চলো ফটাফট আমটা কেটে তারপরে বাকি কাজগুলো এদিকে করে নেব। আমটা কাটার পরে তারপরে এই যে হাঁড়ির মধ্যে কিছু বাসি ভাত ছিল, তো ভাতগুলোকে গামলার মধ্যে বেড়ে নিলাম। আর ভাতগুলোকে ভালো করে ধুয়ে নেব। আমরা খাবো পান্তা। পান্তা খেতে আমি দারুণ ভালোবাসি, তোমরা জানোই। তারপরে ঘরে চলে আসলাম ঠাকুরদাদাদের ঘরে। ঘরে এসে এই যে চিড়া নিয়ে নিলাম, কারণ ঠাকুরদাদারা খাবে চিড়া, দই, আম। তো ঠাকুরদাদার জন্য খাবার সাজিয়ে নিয়েছি আর ঠাম্মাকে খেতে বললাম। ঠাম্মা বললো যে আমাকে খালি চিড়া দে, লবণ আর লঙ্কা দিয়ে। তো ওরা দুজন ওগুলো খেয়ে নিল আর আমরা কিন্তু বাসি ভাত, মা আর আমি বাসি ভাত খেয়ে নিলাম। তো এদিকে উনানটা দেখছি ছাই দিয়ে ভর্তি হয়ে গেছে, তাই উনান থেকে ছাই বের করে নিচ্ছি, ছাইগুলো ফেলিয়ে দেবো। খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপরে চলে এসেছি এদিকে দেখো বাসনগুলো মাজতে। তো চলো ফটাফট বাসনগুলো মেজে নিই। আর আজকে সকালে আমার উঠতে উঠতে অনেকটা লেট হয়ে গেছে। আমি কিন্তু সকালে কিছু কাজ করিনি, মাই সব করেছে। আমি শুধু টুকটাক টুকটাক একটু একটু করে, মানে যেগুলো না করলে না হয় সেই কাজগুলোই কিন্তু করে নিয়েছে। আর এদিকে মা দেখো আলু কেটে রেখে দিয়েছে গরুর জন্য। তো সেই আলুগুলোকে আমি ভালো করে ধুয়ে নিচ্ছি। এই আলুগুলোতে না প্রচুর মাটি, যদি ভালো করে না ধুয়ে রান্না করে খাওয়াই তাহলে গরুর পেট খারাপ করবে। তারপরে এই যে আমার ছোটো মেয়ে একদম খেতে চায় না, ক্যারমাটা চালু করে দেখাচ্ছি আর খাওয়াচ্ছি তবুও খেতে চাচ্ছে না। তারপরে যেহেতু আমরা রাস্তায় আছি আর এদিকে চলে এসেছে আইসক্রিমের দোকান। আইসক্রিমের দোকান দেখলে তো আমার দুটো মেয়েই পাগল হয়ে যায়, না নিয়ে দিলে হবেই না। তার জন্য ওদের দুজনকে আইসক্রিম নিয়ে দিচ্ছি, আমি কিন্তু খাবো না। তো আইসক্রিম নিয়ে তারপরে বাড়ি চলে এসেছে। আর এদিকে কিন্তু আমি গরুর জন্য জল বসিয়ে দিয়ে তারপরে কিন্তু মেয়েকে খাইয়েছি। আর এদিকে মা বাজার থেকে নিয়ে এসেছে একটুখানি চিকেন, তো সেটাই গামলার মধ্যে ঢেলে নিলাম। আর ওইদিকে গরুর জন্য খাবার হচ্ছে। আর এইদিকে আমি দেখো গ্যাসের মধ্যে সবজি রান্না করছি, তাহলে তাড়াতাড়ি হবে। যেহেতু মানে ওয়েদারটা আজকে ভালোই আছে, কিন্তু রান্নাঘরে গরম লাগছে। তো এই যে ঠাম্মার জন্য এদিকে কুলেখাড়ার শাক আর আলু দিয়ে রান্না করা হবে। কুলেখাড়ার শাক খাওয়া ভালো। তারপরে এদিকে আমার গরুর খাবারটাও হয়ে গেছে। গরুর খাবারটা আমি এদিকে নামিয়ে নিচ্ছি। নামিয়ে নিয়ে ভাতের জন্য জল বসিয়ে দিলাম। তো ভাতের জন্য জল বসিয়ে দিয়ে তারপরে এদিকে দেখতে আসলাম যে শাকটা কত দূর। তো দেখো শাকের জলটা মানে শুকিয়ে গেছে, এটা এখন ভাজাভাজি করে নেব। তারপরে চলে আসলাম এইদিকে চাল নিতে। তো এই যে এক মগ চাল নিলে আমাদের হয়ে যায়। তারপরে কিন্তু শাকটা হয়ে গেছে। আমি এইদিকে দেখো চিকেন বসিয়ে দিয়েছি, মানে ফোড়নে দিয়েছি তেজপাতা, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা, আর কিন্তু কিছু দেয়নি। তারপরে চিকেনটা ঢেলে দিয়ে যে হলুদ লবণ দিয়ে ভালো করে ভেজে নেব। ভেজে নিয়ে তারপরে কিন্তু এদিকে আমি মশলা দিয়ে দেব। তো ওদিকে চিকেনটা কষাতে কষাতে এদিকে আমার ভাতটাও দেখো হয়ে গেছে। চলো এখন মাঠটা আমি ঝরে নেব। তো অনেক দিন পরেই কিন্তু আজকে আমাদের বাড়িতে চিকেন হচ্ছে। বাবা যেদিন বিদেশে চলে গিয়েছিল সেদিন বাবা নিয়ে এসেছিল, মানে তার আগের দিন মানে রাতে নিয়ে এসেছিল। আর এই যে আজকে মানে 15-16 দিন পরে আজকে আমাদের বাড়িতে কিন্তু চিকেন হলো। তো আমাদের চিকেনটা রান্না করা কমপ্লিট। এখন এই যে দেখো ছোট্ট একটা পাতিলে ঢেলে নিলাম। তো পরে তোমাদেরকে দেখাবো যে চিকেনটা কেমন হয়েছে। তো বন্ধুরা 12টার মধ্যে আমার সমস্ত কাজ একদম ডান। গরুকে জল দেওয়া, রান্নাবান্না সব কমপ্লিট। এখন শুধু কাজের মধ্যে আছে মেয়ে দুটোকে খাইয়ে ঘুম পাঠিয়ে দেওয়া, আর আমরা মানে আমাদের খাওয়া দাওয়া আর বাসন মাজা। তাহলে কাজ শেষ, একবারই বিকেলে কাজ। চলো দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। মেয়ে দুটোকে খাইয়ে তারপরে দেখছি যে মাটির জামা কাপড়গুলো রয়ে গেছে, তাই যেগুলো শুকিয়েছে সেগুলো নিয়ে এসে রেখে দিলাম ঘরে। তো এই যে খেতে বসে পড়লাম। এগুলো হচ্ছে চিকেন, পাঁপড় ভাজা আর এই যে কুলেখাড়া শাকের ঝোল। তো চলো খাওয়া দাওয়া সেরে নেই। ফিরে আসলাম বিকেলবেলা। আর বিকেলবেলা এদিকে মাঠে বসে আছি আর কাটল নিয়ে এসেছে। তো সবারই কাটল খাওয়া কিন্তু শেষ, আর আমি দেখো এখনও পর্যন্ত খাচ্ছি। আর মা এই যে কাটলের যে মানে ছালটা আছে সেগুলো কিন্তু গরু ভালো খায়, তার জন্য কিন্তু গরুকে দিতে গেল ওইদিকে। দেখো সুন্দর করে একদম জামা কাপড়গুলো ভাঁজ করে রেখে দিয়েছি, কত সুন্দর লাগছে, তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম।
তো বন্ধুরা বিকেলের সমস্ত কাজ করে নিলাম, এখন শুধু বাইরে কিছু জামা কাপড় আছে সেগুলো নিয়ে আসবো, আর একটু পরে চানটা করে নেব, তাহলে আমার মানে সব কিছু ডান। তো চলো পরে তো এই যে চান ধান করে চলে এসেছি সন্ধ্যাবাতি দিতে। তো চলো সন্ধ্যাবাতিটা দিয়ে নেই। তো আজকের ভিডিওটা এইটুকু। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমাদের পাশে থেকো।